দিনের বেলায় বালু উত্তোলন না করলেও রাতের আধারে লোকচক্ষুর আড়ালে এখান থেকে বালু উত্তোলন করা হয় বলে স্থানীয়রা আমাদের কাছে অভিযোগ করেছে। কান্দিরপাড়া ইউনিয়নের ইউনিয়ন পশ্চিম পাড়ায় অবৈধ যে ড্রেজার, সেই ড্রেজারটি চালানোর অপরাধে জুয়েল রানা নামক একজনকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। আমরা এলাকাবাসীর কাছে যতটুকু জেনেছি যে দীর্ঘদিন ধরে এখানে ড্রেজারটার মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করছে। আশপাশের যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো এবং পার্শ্ববর্তী চাঁদপুর লাকসাম যে রেললাইন, সেই রেললাইনটিও ঝুঁকির মধ্যে পড়েছে বলে এলাকাবাসী আমাদেরকে বলেছে এবং ক্যামেরার সামনে কেউ কথা বলতে সাহস পায়নি, কারণ এই ড্রেজারটি যে পরিচালনা করছে ওনার নাম তাজুল ইসলাম। উক্ত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলামের ভাই তাজুল ইসলাম এটি পরিচালনা করছেন। সেই তাজুল ইসলামেরই ছেলে জুয়েল রানা, যিনি এখানে এসে প্রথমে তার অপরাধ স্বীকার করতে চাননি। তিনি বলেছেন এই ড্রেজারটি আওয়ামী লীগের আমলে এখানে রেখেছে, আওয়ামী লীগের আমলের পরে উনি আর একটা চালান নাই। আমার মেশিন কোনো আমার মেশিন কোনো চালা না, আমার মেশিন ঘোরা দিন না, আমার মেশিন আমার জায়গা তৈরি রয়েছে, আমি এটা কোনো চালাই না। এ বিল দেয় এখন আমি আসছি, স্যার আসছি এটা ভাঙতো। কারণটা কি, আমার যদি মেশিন চলা অবস্থা থাকতো তাহলে একটা সমস্যার কারণ থাকতো। চালাইছি আওয়ামী লীগের আমল থাকতে। পরবর্তীতে তিনি মোবাইল কোর্টের কাছে তিনি স্বীকার করেন তার অপরাধ এবং পার্শ্ববর্তী যে দৃশ্যমান যে বালু ফেলার যে দৃশ্যগুলো সেগুলো তিনি নিজে বালু ফেলেছেন বলে মোবাইল কোর্টে স্বীকার করেন। আমি ওই ডেজারে বালু ফেলাইছিলাম, তো আমি কালকে বলট করে আমার মানে মেশিন উঠালাম এই পর্যায়ে স্যার আসছে, মানে আমি ভয় মিথ্যা কথা বলছিলাম এই কারণে। জি স্যার, অপরাধ স্বীকার করছি এবং সেই অনুযায়ী তাকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার ভূমি মিলন চাকমা নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এই রায় ঘোষণা করেন এবং এখানে এই যে ড্রেজারটি আছে সেই ড্রেজারটিকে 2 দিনের মধ্যে এখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। লাকসাম কান্দিরপাড় ইউনিয়নে ইউনিয়ন পশ্চিম পাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে দ্বারা কৃষি জমিতে যে কৃষি জমি যে অপরিভাগ নষ্ট করাতে আমরা তাকে বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী তাকে আমরা 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিই। আর সে স্বীকার করেছে ভবিষ্যতে আর এটা করবে না। ড্রেজার থেকে সরানোর নির্দেশ দেওয়া হলো 2 দিনের ভিতরে। এইরকম ড্রেজার এলাকার জন্য ক্ষতিকর এবং এইভাবে যদি গভীর গর্ত করা হয় সে আশপাশের এলাকা বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ। তাই ড্রেজার যেন না চালানো হয় এবং এগুলোর জন্য ভবিষ্যতে এরকম আইনগত পদক্ষেপ প্রশাসন নেয়, সেই বিষয়টাই দাবি করছে এবং প্রত্যাশা করছে এলাকার সাধারণ মানুষ। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, লাকসাম সিটি নিউজ।